নমস্কার বন্ধুরা, যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই দুটো বিষয় কি কি আপনারাই সাথে থেকে দেখে নেন। তবে ভিডিও শুরু করবার পূর্বে একান্তভাবে অনুরোধ করি, যদি এই চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আমার সাথে ইনস্টাগ্রামে জুড়ে থাকবেন। আমার ইনস্টাগ্রাম ইউজার নেম হলো যখন তখন যেমন তেমন ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ঘরের সব থেকে ব্যাকটেরিয়া জমে এবং সব থেকে দরকারি জিনিস হলো এই গামছা এবং তোয়ালা। এটা হলো আমার প্রথম টিপস। তো বন্ধুরা সাথে থাকুন। এখন আমি আপনাদের এমনভাবেই খুব সহজে এটা ওয়াশ করে দেখাবো যে এর তেল চিটচিটের জন্য পরিশ্রমও করতে হবে না, মানে সহজেই এটা দূর হয়ে যাবে। তার সাথে সাথে যদি নাও শুকোই এই গামছা তোয়ালা, তাহলে গন্ধও ছাড়বে না। আসুন আমার সাথে থেকে দেখে নেন এই ময়লা তোয়ালা গামছাকে কিভাবে সহজে 1 সেকেন্ডে ওয়াশ করে ফেলি। তার জন্য যেগুলো যেগুলো চাই সেগুলো অবশ্যই আমাদের জোগাড় করে রাখতে হবে। দেখুন, এখানে আমি একটা ছোট গামলাতে করে জল গরম করব। গরম জল ছাড়া কিন্তু এটা হবে না। আমার কাছে 3টে গামছা আছে, তাই পরিমাণ মতো আমি এখানে জল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করে নিতে পারেন। বাথরুমে দেখুন এইরকম টুকরো সাবান অনেক পড়ে থাকে, গলে যায়, নষ্ট হয়ে যায়, কিংবা ছোট হয়ে গেলে সেই সাবান আমরা মাখতে পারি না। তো এই সাবানটা আমি গামছা কাচার কাজে লাগিয়ে নেব, সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো চলুন কিভাবে এটা কাজে লাগাবো একটু আমার সাথে থেকে দেখে নেন। এই দেখুন বন্ধুরা, এইখানে জল তো গরম হয়ে গেছে, আর এই গরম জলে সাবানগুলো গুলে যাবে, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি সব সাবানগুলো। এরকম টুকরো সাবান থাকলে আপনারা ওই গরম জলে এইভাবে দিয়ে দেবেন। একটু পরে আর দেখা যাবে না এই সাবানগুলো, সবই গলে যাবে। এরপর বেশ কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব, যাতে করে পরিশ্রম না করেই গামছা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি 1 চামচের মতো 2 চামচের মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব বেকিং সোডা। দেখতেই পেয়েছেন, এখানে আমি 2 চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা এই ময়লা তুলতে খুব সাহায্য করবে, সহজেই, বেশি পরিশ্রম করতে হবে না। সাবানগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। এরপর দেখুন এখানে আমি ভিনেগার দিয়ে দেব। ভিনেগার নিশ্চয়ই আমাদের সকলের বাড়িতেই থাকে। এরপর ভিনেগারটা আমি এখানে 1/2 কাপের মতো অ্যাড করে দেব। দেখুন জলটা হালকা হালকা গরম হয়ে এসেছে, সাবানগুলোও আস্তে আস্তে গুলে যাচ্ছে। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো ডিটারজেন্ট পাউডার এখানে অ্যাড করবেন। তো আমার ঘরে যে ডিটারজেন্ট পাউডারটা আছে সেটাই আমি এখানে অ্যাড করব, আর ভালোভাবে চামচের সাহায্যে জলটা একটু গুলিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার। এরপর আরও দেখুন ফুটে উঠছে। এরপর এই গামছা ডুবানোর সময় হয়ে এসেছে, জলটা পুরো তৈরি হয়ে গেছে, কিন্তু 3টে উপকরণ লাগবেই। এরপর খুব ভালোভাবে আমি গামছাগুলোকে সাবধানে ডুবিয়ে নেব। দেখুন, অনেক সময় আমরা সার্ফে ভিজিয়ে রাখি, তারপর গামছাতে খুব সাবান ঘষি, তাতেও ছাড়ে না, খুব পরিশ্রম হয়। কিন্তু যদি আপনারা এইভাবে ময়লা গামছা কাচেন, আর তারপরে ধরুন বৃষ্টির সময়, বর্ষার সময় কোনো মতে গামছা শুকোচ্ছে না, তার জন্য গামছায় ভীষণ গন্ধও ছাড়ছে, এইভাবে যদি আপনারা একবার ওয়াশ করে নেন গামছাগুলো, তাহলে ভিজা অবস্থাতেও গামছা থেকে বাজে উৎকট গন্ধ উঠবে না। বিচ্ছিরি গন্ধ অনেক সময় আমরা মুখ মুছতেই পারি না। এই যে ভিনেগার দিয়ে দিলাম, এর কারণে কোনো মতেই আপনার গামছা থেকে আর গন্ধ আসবে না, না শুকোলেও আপনি মুখ মুছতে পারবেন। আমার মতে ঘরের মধ্যে যত জীবাণু সব জমে বেশিরভাগটাই গামছাতে, তাই মুখ মোছার জন্য আলাদা একটা টাওয়েল ব্যবহার করা খুবই দরকার। এইভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিলাম। 10 মিনিট, আধ ঘন্টা ভিজিয়ে রাখলে আরও ভালো হয়। সাইডে দেখুন ময়লাগুলো, গামলার সাইডে কেমন ময়লাগুলো লেগে আছে। এরপর দেখুন সাবান না দিয়ে কত সুন্দর আমি পরিষ্কার করে নেব। ভালো একটা স্মেলও উঠছে, কারণ সব রকমের সাবান, টুকরো সাবানগুলো আছে, এর একটা ভালো স্মেল আসছে। চলুন এরপর আমার সাথে খুব ভালোভাবে আমি হাতে করে টিপে টিপে, দেখতেই পাচ্ছেন কেমন উঠেছে ময়লাগুলো আস্তে আস্তে। এরপর আমি হাতের সাহায্যে একটু আলতোভাবে
কেচে নেব। সময়ও লাগলো না, আর তেল চিটচিটানি ভাবটাও দূর হলো, আর গন্ধও ছাড়লো না। বন্ধুরা, আমি তো একটু মেঘলা ওয়েদার আছে আজকে, তবুও গামছাগুলো কেচে নিয়েছি। এখন আমি একটু রোদে শুকনো করতে দিয়ে দিলাম। তো এইভাবেই আপনারা ময়লা তেল চিটচিটানি গামছা, রান্নাঘরের ব্যবহার করা তোয়ালাগুলো কেচে নেবেন। তো চলুন চলে আসি আমি পরবর্তী টিপসে। মশারি ছাড়া তো চলেই না, আর এই মশারির কোথায় কোথায় ঠিক ময়লা আছে সেইটা আগে খুঁজে বার করতে হবে। তো আজকে দেখুন আমি মশারি আপনাদের এমনভাবেই পরিষ্কার করে দেখাবো যাতে করে আপনার মশারিও ছেড়ে যাবে পরিষ্কার হয়ে, তার সঙ্গে সফট হয়ে যাবে, নরম তুলতুলে হয়ে যাবে, আর তার সাথে সাথে লাস্টিংও অনেক দিন করবে। তো আমার সাথে থেকে দেখে নেন আমি মশারিটা কিভাবে ওয়াশ করে নিই। কিভাবে আপনারা ওয়াশ করবেন এই মশারি, আমার সাথে থাকুন। প্রথমে একটা গামলা নিয়েছি, আর এই গামলাতে আমি পরিমাণ মতো জল ঢালবো। এখন আপনারা হয়তো ডিটারজেন্ট পাউডার দিয়ে এই মশারি ওয়াশ করতে পারেন, কিন্তু এটা কখনোই করবেন না। মশারি খুব সফট হয়ে যাবে এইভাবে যদি, মানে এই পদ্ধতিতে যদি আপনারা ওয়াশ করে নেন। দেখুন, আপনারা এখানে শ্যাম্পু ইউজ করুন, এখানে যে কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন। তো প্রথমে দেখুন আমি দুটো ক্লিনিক প্লাস শ্যাম্পু বাড়িতে ছিল, এই ক্লিনিক প্লাস শ্যাম্পুগুলোই আমি এখানে কেটে দিয়ে দেব এই জলটাতে, আর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মশারি আমাদের মাসে 2 থেকে 3 দিন ওয়াশ করা খুবই দরকার। বাড়িতে মশারি তো প্রত্যেকেরই লাগে। তাহলে দেখুন এই ক্লিনিক প্লাস শ্যাম্পুগুলোকে কেটে আমি জলে গুলিয়ে নেব। বন্ধুরা, এটা তো হলো আফটার ওয়াশিং কমফোর্ট। তো এটা দিয়ে আমি মশারিটাকে পরিষ্কার করে আরও একবার ধুয়ে নিচ্ছি। ভালোভাবে আমি মেলে দিলাম। মশারি কিন্তু খুব কড়া রোদে মেলার দরকার নেই, হালকা ছায়াতে মেললেই যথেষ্ট। এইভাবে মশারি ওয়াশ করে নেন। বন্ধুরা, আজকে এই যে দুটো প্রসেস আপনাদের দেখালাম, কেমন লাগলো আমাকে প্লিজ জানাতে ভুলবেন না। ঘরে অবশ্যই টিপস ফলো করবেন, অ্যাপ্লাই করবেন। আজ এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে কালকে নতুন টিপসের সাথে। গুড বাই।